প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে দেখো গণিতের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। গত বছরের প্রশ্নপত্র তোমরা যারা যারা বলেছিলে যে গত বছরের প্রশ্নটা কেমন ছিল দেখি, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে যায় পরীক্ষায়। তো এবার গত বছরের প্রশ্ন 20 নাম্বার ছিল গত বছর, এবছর তোমাদের সেটা হবে 30 নাম্বারের। তো দেখো কি বলেছে, একের দাগে একটা ছোট প্রশ্ন দিয়েছে, এটাকে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। 45কে কিসে পারবে, 9 কাটবে, আর 9 7 63, তাহলে উত্তর হবে 5/7। ঠিক আছে, নয়ের নামটাই কাটবে এটাকে। এরপর দেখো এখানে ফাঁকা জায়গায় সংখ্যা লিখতে বলছে 3 8, 3 3 9, তাহলে 8 3 24 হবে, আর 8 4 32, তাহলে 9 4 36 হবে। এখানে 24 হবে, এখানে 36 হবে। ঠিক আছে, আমি আর লিখছি না, প্রশ্নে ঘাটাঘাটি হবে বলে। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশ মানে কি, এটাকে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে পূর্ণ আকারে, অর্থাৎ 5 5 25, তাহলে কত, 5 7 35, 7 পূর্ণ 3 5, এর অ্যান্সারটা হবে কত, 7 পূর্ণ 3 5। এরপরে কি বলেছে দেখো, 56কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 56কে 1000 দিয়ে ভাগ করে 3টে শূন্য, তাহলে 3টে রেখে দশমিক, উত্তর হবে কত, 0.056। তো দেখো এটা আমি দেখাচ্ছি তোমাদের। 56কে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, নিচে 3টে শূন্য, তাহলে 3টে রেখে দশমিক, 0.056, এইটা হবে অ্যান্সার। এইটা অ্যান্সার এরকমই হবে। এরপরে কি বলেছে দেখো, এই 3টে ভগ্নাংশ দিচ্ছে, ভগ্নাংশকে 3টিকে ছোট থেকে বড় আকারে সাজায়, অর্থাৎ এর লসাগু করবে, লসাগু করে হরগুলোকে সমান করে ওপরে যেটা বড় হয় সেটাকে পরপর পরপর করে লিখে গেলে হয়ে যাবে। ঠিক আছে, ছোট থেকে বড় চাইছে তোমাদের, আগে ছোট দেবে, তারপরে মাঝারি দেবে, বড় দেবে। এরপর দেখো তোমাদের বইয়ের একটা সরল দিয়েছে, খুবই সহজ সরল, তোমরা বই থেকে দিয়েছে, বুঝতে পারবো যারা যারা সরল প্র্যাকটিস করেছো তোমরা জানো কোনটা দিয়েছে। তো প্রথমে এটা কি করবে, ভাগ করতে হয়, বদমাসের নিয়ম অনুযায়ী ভাগ করবে, ভাগ করলে 2 হবে, তারপরে পরপর প্রথম বন্ধনী কাজ হলে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী হলে আবার তৃতীয় বন্ধনী, তারপরে শেষে যেটা অ্যান্সার আছে সেরকমই করবে। এরপর দেখো এখানে একটা দিয়েছে, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বই যথাক্রমে এত 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 অংশ পড়েছে। ওই 3 দিনে সে বইটির কত অংশ পড়েছে, টোটাল যোগ করলে কত অংশ, আর বাকি অংশ এক অংশ থেকে বাদ দিলে, ঠিক আছে, এক অংশ থেকে এই টোটাল যোগফলটা বাদ দিলে বাকি অংশ পেয়ে যাবো। এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। এটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 15, তাহলে জমির ক্ষেত্রে বর্গক্ষেত্র যদি বলছে তাহলে বাহু গুণিতক বাহু, 15 15 কত হয় না, 225, তাহলে অ্যান্সারটা হবে 225 বর্গ মিটার। তারপরে দেখো তোমাদের বলছে সানিয়া 150.50 টাকা একটা ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো সেটা লিখতে বলেছে। তারপরে বলেছে দেখো, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম, একটা রেখা অঙ্কন করে সেটার নাম দিতে বলেছে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো এই বছরের প্রশ্নপত্র আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখো পরপর, চ্যানেল দেখলে খুঁজে পাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।